সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ক্লাসটি আমার অষ্টম শ্রেণী শিক্ষার্থীদের জন্য। তোমরা যারা অষ্টম শ্রেণীতে উঠছো বা অষ্টম শ্রেণীতে পড়ো, তোমাদের জন্য আজকে ক্লাসটি। তো আজকের ক্লাসটিতে আমরা আলোচনা করব যে চতুর্থ অধ্যায় তোমাদের বীজগাণিতিক রাশি, যেটা বীজগাণিতিক সূত্রাবলী প্রয়োগে যে চতুর্থ অধ্যায়টি আমাদের আছে, সেই চতুর্থ অধ্যায়ের 4.1টা আমরা বেসিক কিছু আলোচনা করব এবং কিছু অঙ্ক দেখব। ঠিক আছে? তোমরা যারা অষ্টম শ্রেণীতে আছো, তোমাদের কিন্তু গণিতে আমি পূর্ণাঙ্গ বইয়ের ক্লাসটা নিব। তোমরা নিয়মিত যদি আমার ভিডিওগুলি ফ্রিতে চাও বা নিয়মিত যদি আমার ভিডিওগুলি দেখতে চাও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা। দেখো, আমি লিখেছি অষ্টম শ্রেণী চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.1। অষ্টম শ্রেণী যে তোমাদের চতুর্থ অধ্যায় রয়েছে, চতুর্থ অধ্যায়তে কিন্তু সাধারণত কি বর্গ রয়েছে, মান নির্ণয়ের এবং বর্গ নির্ণয় যে সূত্রগুলান সেগুলো রয়েছে, এবং এখানে রয়েছে বর্গ এবং মান নির্ণয়। এই দুটো জিনিসই কিন্তু 4.1-এ রয়েছে। ঠিক আছে? এটা শুরু করার আগে আমরা কিছু সূত্র দেখব। যেমন আমি যদি সূত্র দেখি, সূত্র নাম্বার, দেখো আমি কিছু সূত্র দেখব। সূত্র নাম্বার আমি একে গেলাম। 1 নম্বর সূত্রটা হইতেছে আমাদের, এটা কিন্তু তোমরা ক্লাস 7-এও পড়ছো। a প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সূত্র নম্বর 2, a মাইনাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো, 1 নম্বর সূত্রটা যে a প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হলো আমাদের 1 নম্বর সূত্রটা। এই 1 নম্বর সূত্রটার প্রমাণ আমরা দেখব। 1 নম্বর সূত্রটার প্রথমে প্রমাণ দেখব, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কীভাবে হলো। দেখো, এখানে যদি আমি প্রমাণে আসি, প্রথমে যে a প্লাস বি হোল স্কোয়ার দেওয়া আছে, পাওয়ার কিন্তু এখানে 2 দেওয়া আছে। 2 মানে তুমি কি জানো যে এখানে a প্লাস বি ডাবল আছে, মানে 2টা রয়েছে। a প্লাস বি আবার a প্লাস বি রয়েছে। ঠিক আছে? তাহলে a প্লাস বি কয়টা রয়েছে? a প্লাস বি কিন্তু রয়েছে 2টা। তাহলে আমি যদি এই 2টা মান পরস্পর কি আকারে রয়েছে, বা পরস্পর আমি কি আকারে লিখেছি? গুণ আকারে লিখেছি। এই গুণটা কিন্তু তুমি দুইভাবে করতে পারো, এইভাবে করতে পারো, আবার তুমি চাইলে এভাবে করতে পারো। তাহলে যদি আমি গুণটা এইভাবে করি, তাহলে কি হবে? দেখো, a দ্বারা a গুণ করলে কি হবে? স্কোয়ার। তাহলে যদি b কে গুণ করি, তাহলে কি হবে? ab প্লাস b দ্বারা a কে গুণ করলে ab, b দ্বারা b কে গুণ করলে হবে b স্কোয়ার। গুণের সময় কিন্তু পাওয়ার অবশ্যই যোগ হয়। তাহলে b গুণ করলাম, পাওয়ার কিন্তু 1 1 রয়েছিল, এই 1 1 যোগ হয়ে কিন্তু 2 হয়ে গেল। তাহলে স্কোয়ার প্লাস ab, তাহলে পেলাম, দেখো, তাহলে স্কোয়ার প্লাস ab একটা ab, তাহলে কয়টা ab হলো? 2টা ab, 2ab প্লাস বি স্কোয়ার। এই হলো আমার সূত্রটা প্রমাণ। ঠিক আছে? এখন যদি আমি এইভাবে করি, এইভাবে গুণটা তোমরা পারো, তোমরা এতটাও ছোট না, ক্লাস 8-এ পড়ো। ঠিক আছে? 2 নম্বর সূত্রটা আমি এখন প্রমাণ দেখবো। দেখো, 2 নম্বর সূত্রটা আছে কি? a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে 2 নম্বর সূত্রটা আমি লম্বা দেখি। a মাইনাস বি হোল স্কোয়ার মানে 2টা আছে, a মাইনাস বি আবার a মাইনাস বি। এটাকে কি আকারে করব? এটা আমি গুণ করব। কিভাবে গুণ করব? দেখো, আমি b দ্বারা কিন্তু b কে গুণ করব। তাহলে মাইনাস মাইনাস যদি গুণ করি, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়, আর গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে বি স্কোয়ার হলো। তাহলে কি হলো? এখানে বি স্কোয়ার হলো। তাহলে বি দ্বারা যদি একে গুণ করি, তাহলে কত হবে? মাইনাস এ বি। হ্যাঁ, এই কর কাটা। তো এটা দ্বারা যদি আমি এটা থেকে করি, তাহলে কত হবে? বলো দেখি। এখানে কি আমি কি পেয়েছিলাম? যে প্লাস আর মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস যখন করছি আমি, তখন কি মান পেয়েছি? মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস এবি। ঠিক আছে? এখন দেখো, এই মাইনাস, হ্যাঁ, এই মাইনাস এবি প্লাস এবি আর মাইনাস এবি দ্বারা গুণ করবো, তাহলে কত পাবো? আমি পাবো হচ্ছে মাইনাস এবি, আর এ দ্বারা যদি গুণ করি, তাহলে হবে আমার স্কোয়ার। তাহলে যদি আমি এই মানটাকে এখন যদি যোগ করি, গুণের সময় কি হয়? যোগ হয়। তাহলে কি আসবে আমার? বি স্কোয়ার। দেখো, মাইনাস এবি আর মাইনাস এবি যখন যোগ করবো, তাহলে তখন আমার আসবে মাইনাস 2ab, আর এখানে স্কোয়ার যখন যোগ করবো, তাহলে স্কোয়ার হবে। তাহলে আমার সূত্র কি পেলাম? স্কোয়ার মাইনাস 2ab। এইটুকু প্রমাণ হয়তো বা তোমরা বুঝেছ। যদি প্রমাণগুলো বুঝতে তোমার সমস্যা হয়, বারবার তুমি দেখবা, তাহলে এটা একদম তোমার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে
এই যে আমি সূত্রগুলি প্রমাণ করলাম, এই একইভাবে কিন্তু আমরা অঙ্কর ক্ষেত্রেও কিন্তু এটা প্রয়োগ করব। ঠিক আছে, তাহলে আমার কিন্তু 2 নম্বর সূত্র শেষ। 2 নম্বর সূত্র পর্যন্ত পেলাম। এগুলো কিন্তু আমরা সূত্র আলোচনা করতেছি। ঠিক আছে, আমরা কিন্তু এখনো তোমাদের অনুশীলনের অঙ্কতে যাই নাই। তাহলে সূত্র আমার 2 নম্বর পর্যন্ত শেষ। 3 নম্বর সূত্রতে যদি আমি যাই, দেখো সূত্র নম্বর 3 নম্বর সূত্র হইতেছে তোমাদের a স্কয়ার মাইনাস বি স্কয়ার। a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হইতেছে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা কিন্তু তোমাদের সপ্তম শ্রেণীতে এই সূত্রগুলো ছিল। ঠিক আছে, সপ্তম শ্রেণীতে কিন্তু তোমাদের এই ক্লাসগুলো সূত্রগুলো ছিল। তো হচ্ছে 3 নম্বর সূত্র হইতেছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দেখো এই দুটো সূত্র কিন্তু হচ্ছে বর্গের সূত্র। তোমরা সাইডে লিখে রাখবা বা খাতায় নোট করবা। সাইডে লিখে রাখবা বা খাতায় যদি নোট করো তাহলে তোমাদের জন্য এটা ভালো হবে। এটা সূত্র কিন্তু বর্গের সূত্র। এটা সাধারণত কোথায় লাগে? এটা সাধারণত মান নির্ণয়ের ক্ষেত্রে লাগে। হ্যাঁ, কোথায় লাগে? মান নির্ণয় আর হচ্ছে তোমার উৎপাদকের ক্ষেত্রে লাগবে। মান নির্ণয় আর উৎপাদকের ক্ষেত্রে এই সূত্রটা তোমাদের লাগবে। এই দুটো হচ্ছে বর্গের সূত্র। বর্গের সূত্র হচ্ছে 1 আর 2। এখন যদি আমি অনুসিদ্ধান্ততে যাই, এই সূত্রগুলো কিন্তু পরে যে সূত্রগুলো সেগুলো কিন্তু অনুসিদ্ধান্তের সূত্র। হ্যাঁ, এই অনুসিদ্ধান্ততে যদি যাই আমি, অনুসিদ্ধান্ত যদি যাই আমি, অনুসিদ্ধান্তর 1 নম্বর যদি যাই আমি, অনুসিদ্ধান্তর 1 নম্বর কি দেখো, a স্কয়ার প্লাস বি স্কয়ার। a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান আমি কি লিখতে পারি, a প্লাস বি, এখানে প্লাস এখানে প্লাস, ঠিক আছে, হোল স্কয়ার। এখানে যখন প্লাস হবে মাইনাস 2b হবে। এরপরে 2 নম্বরে যদি যাই আমি, 2 নম্বরে আমি কি লিখতে পারবো, একই সূত্র থেকে আমি লিখতে পারবো যে a স্কয়ার প্লাস বি স্কয়ার, এই জায়গায় শুধু দিব স্কয়ার প্লাস বি স্কয়ার থাকলে a মাইনাস বি হোল স্কয়ার, এই জায়গায় মাইনাস থাকলে এই জায়গায় প্লাস 2b হবে। এরপরে সূত্র নম্বর 3 নম্বর সূত্রতে কি আছে আমাদের, 3 নম্বর সূত্রতে যদি আমি দেখি, দেখো a প্লাস বি হোল স্কয়ার, এই সূত্রটাই কিন্তু, এটা কিন্তু অনুসিদ্ধান্ত। আমি আবার বলি, এই 3টা কিন্তু আমাদের মেইন বইয়ের সূত্র, আর 3টার মধ্যে 2টা হয়েছে আমাদের বর্গের সূত্র, আর এটা হয়েছে আমার মান নির্ণয় সূত্র। এখন সূত্র অনুসিদ্ধান্ততে আসলাম। অনুসিদ্ধান্ত 3 নম্বর সূত্রতে আলোচনা করা আছে a প্লাস বি হোল স্কয়ার। a প্লাস বি হোল স্কয়ার সমান কি, এখানে প্লাস থাকলে মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। যখন হোল স্কয়ার থাকবে অবশ্যই এখানে সূত্র 4ab হবে। আবার কথা মনে রাখো, যখন এখানে হোল স্কয়ার হবে a প্লাস বি হোল স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab হবে। অর্থাৎ হোল স্কয়ার থাকলে এখানে হোল স্কয়ার দিয়ে মাইনাস প্লাস 4ab হবে। এরপর 4 নাম্বার দেখো, সূত্র নাম্বার 4 যদি আমি লিখি a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার সমান আমি কিভাবে লিখতে পারবো, a মাইনাস বি হোল স্কয়ার সমান হচ্ছে একইভাবে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। ওকে, তাহলে কয়টা সূত্র হলো আমাদের, মোটামুটি 7টা সূত্র হলো। আর সূত্র কি লিখে দেবো, 5 নম্বর সূত্রটা দেখো, 5 নম্বর সূত্র 2 স্কয়ার প্লাস বি স্কয়ার, 2 স্কয়ার প্লাস বি স্কয়ার। 2 স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কি, 2 স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র হইতেছে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। এখন তোমাদের মেইন বিষয় হইতেছে যে এই সূত্রগুলো আমি কোথায় কাজে লাগাবো। তোমরা অনেক সময় প্রশ্ন বলতে পারো যে স্যার আপনি যে এতগুলো সূত্র লিখে দিলেন, আমি সূত্রগুলো মুখস্থ করলাম বা সূত্রগুলো আমি মনেও রাখলাম, এই সূত্রগুলো আমি কই ফেলাবো বা কই প্রয়োগ করবো। এই সূত্রগুলো তুমি সাধারণত মান নির্ণয়ের ক্ষেত্রে প্রয়োগ করবা। ওকে, এই সূত্রগুলো তুমি মান নির্ণয়ের ক্ষেত্রে প্রয়োগ করবা, মান নির্ণয়ের ক্ষেত্রে প্রয়োগ করবা। এই 5টা সূত্র মান নির্ণয়। আরো সূত্র আছে, আমি যদি লিখে দিই, দেখো 6 নম্বর সূত্র। কোথায় যাব, আমি 6 নম্বর সূত্রতে গেলাম। দেখো 6 নম্বর সূত্রতে যদি আমি যাই, 6 নম্বর সূত্রটা হইতেছে কি 4ab। আমি যদি 6 নম্বর সূত্র 4ab লিখি তাহলে কি লিখতে পারবো, 4ab যে a প্লাস বি,
হ্যাঁ দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, কিছুটা কিন্তু এটার মতো, কিন্তু শুধু এখানে মাইনাস আছে। এখন যদি 7 নম্বর সূত্র আমি যাই, তাহলে এ বির আমি একটা সূত্র লিখতে পারবো। এ বির সূত্রটা হইতেছে কি, a প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। এই যে আমি অনুসিদ্ধান্তের যতগুলো আমি সূত্র লিখে দিলাম, এই অনুসিদ্ধান্ত সবগুলি সূত্র হইতেছে তোমার মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করতে হবে, মনে থাকবে তো? অনুসিদ্ধান্ত যতগুলি সূত্র আছে সব মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। তো সূত্রগুলো তোমরা অবশ্যই নোট করবা, তোমাদের খাতায় নোট করবা, এখানে উপরে লিখে দেবা ক্লাস নাম্বার 1 লিখে তুমি নোট করবা। এটা হচ্ছে সব ক্ষেত্রে মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার হবে। হ্যাঁ, মান নির্ণয় যত সূত্র আছে সব মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার হবে। তাহলে সব সূত্র অবশ্যই তোমরা নোট করবে, এগুলো সব কিন্তু মান নির্ণয়ের ক্ষেত্রে। এখন দেখো আমরা প্রথম একটা বা দুইটা সূত্র দিয়ে অঙ্ক দেখি। তাহলে আমি 1 নম্বরের সূত্রের আলোকে তোমাদের একটা অঙ্ক করাই, ঠিক আছে? সূত্র 1-এর আলোকে আমি একটা অঙ্ক করাই তোমাদের। সূত্র 1-এর আলোকে তোমাদের বই থেকে অঙ্ক করাই, তোমাদের বই, তোমাদের বোর্ড বই 4.1। বোর্ড বই যাবা, তোমাদের 1-এর ক নাম্বার দেওয়া আছে হচ্ছে সূত্রের সাহায্যে রাশিগুলির বর্গ নির্ণয় করা। আমি সূত্র 1 নম্বরের সাহায্যে আমি তোমাদের 1-এর ক নম্বর অঙ্কটা বুঝাইতেছি। দেখো 1-এর ক নম্বর অঙ্কতে তোমাদের আছে 5a প্লাস 7b, তোমার এখানে লেখা আছে যে বর্গ নির্ণয় করো। আমি কিন্তু 4.1 তোমাদের পড়াইতেছি। হ্যাঁ, 4.1-এর ক নম্বর তোমাকে বলা আছে হচ্ছে a প্লাস বি বর্গ নির্ণয় করো, ঠিক আছে? আমি যখন বর্গ নির্ণয় করবো, প্রথমে 5a প্লাস 7b এটার হোল স্কোয়ার দেবা। তাহলে এখন দেখো এইটুকু হইতেছে আমার হচ্ছে a ধরবো, আমি সূত্র নম্বর 1-এ কিন্তু যাইতেছি। তার মানে কি 1 নম্বর সূত্র ছিল a প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো আমি এইটাকে ধরবো কি a, আর এটাকে আমি কি ধরবো b ধরবো। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্রতে যদি আমি নিয়ে আসি, এটা হলো a, এটা হলো b, এটার সঙ্গে যদি এটা তুলনা করি তাহলে কি হবে? তাহলে হবে a প্লাস বি হোল স্কোয়ার। সূত্র কি? সূত্রটা শুধু বুঝিয়ে দেবো, এইটুকু পুরোটাকে a ধরবো। তার মানে a এর উপরে হবে কি স্কোয়ার প্লাস, যেহেতু এখানে প্লাস আছে তাহলে প্লাসই আমি দেবো প্লাস। সূত্র হলো 2, এই যে সূত্রের 2। এখন a বলেছে, a মানে কোনটা? এইটা। a মানে হচ্ছে এখানে 5a, আর b মানে কত? b মানে হচ্ছে 7b। এখন বলছে এই জায়গায় প্লাস b এর উপর স্কোয়ার, b এর উপর স্কোয়ার মানে কত? 7b এর উপরে স্কোয়ার। দেখো স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্র কি 5-এর উপর যদি স্কোয়ার করি তাহলে কত পাবো? 25 স্কোয়ার। 5-এর উপর স্কোয়ার মানে 5 2বার গুণ করবা, 5 2বার গুণ করলে 5 5 25 স্কোয়ার প্লাস। দেখো 7 দ্বারা 5-টা গুণ করবো, 5 7 35 দ্বিগুণ কত হবে? 70ab প্লাস। এখন 7-এর উপর স্কোয়ার করবো, কত আসবে? 7 7 49 বি স্কোয়ার। এইটা হলো আমার অ্যান্সার। তাহলে দেখো স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, এই সূত্র যদি আমি ফেলাই তাহলে আমি অ্যান্সার পেয়ে গেলাম। তার মানে আমার ক নাম্বার শেষ। এখন আমি 2 নম্বর সূত্র দিয়ে আরেকটা অঙ্ক করব। সূত্র নম্বর 2 নম্বর সূত্র কি ছিল? a মাইনাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো 2 নম্বর সূত্র দিয়ে যদি আমি একটা অঙ্ক করি, তোমাদের পাঠ্য বইয়ের দেখবে হইতেছে গ নম্বর অঙ্কটা হইতেছে তোমাদের বইয়ের মাইনাসের সূত্র দিয়ে অঙ্ক। তোমাদের পাঠ্য বইয়ের গ নম্বর অঙ্ক। গ নম্বর অঙ্কতে কি আছে? 7p মাইনাস 2q। এটাকে আমি যদি বর্গ করি তাহলে এইটুকুকে আমি কি ভাববো? a, এটাকে কি ভাববো? আমি b ভাববো। তাহলে আমার সূত্র নম্বর কত আসেন? সূত্র নম্বর 2, এইটুকু হচ্ছে a, এটা হচ্ছে b। তার মানে a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার। তার মানে এই সূত্রটার সাথে আমি গ নম্বর অঙ্কটা পুরোটা তুলনা করবো। তুলনা করলে কি? এটা হলো a, এটা হলো b। তাহলে এখন দেখো প্রথমে এর উপর স্কোয়ার দিবা, 7 এর উপর স্কোয়ার, যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস দিব, -2
এ মানে কত 7p, পি মানে কত 2q, প্লাস বির উপর স্কোয়ার মানে কত 2q এর উপর স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র কি 7-এর উপর যদি স্কোয়ার করি আমার কত আসবে 49p স্কোয়ার মাইনাস 7 গুণে 14, 14 যোগুণ কত হবে 28pq। আচ্ছা বাবাটা তোমরা কি বুঝতেছ? তোমরা যদি না বুঝো কমেন্ট করে জানাও, আর যদি বুঝে থাকো তাহলে তো ভালো। তুমি যদি এই অঙ্কগুলো বুঝে থাকো সূত্র প্রয়োগের, তোমার কিন্তু মজাই লাগবে। তুমি দেখবে একবার বসেই তুমি 1 নম্বরে যতগুলি অঙ্ক আছে, হ্যাঁ 4.1-এর 1 নম্বরে যতগুলি অঙ্ক আছে দেখবে সব করবা, তুমি অনেক মজা পাবা, ঠিক আছে? যদি তুমি বোঝো, আর যদি তুমি না বোঝো তাও মাথা তোমার ঘুরবে। দেখো তাহলে 49p স্কোয়ার মাইনাস 28pq প্লাস 2-এর উপর যদি স্কোয়ার করি তাহলে হবে 4, এই হলো q স্কোয়ার, এই হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে? আমরা সূত্র শিখলাম, অনুশীলনী তোমাদের 2টা অঙ্ক সমাধান করলাম, দুটো সূত্রের মাধ্যমে, একটা হলো প্লাসের সূত্র, একটা হলো মাইনাসের সূত্র। সো আজকের ক্লাসটি এই পর্যন্তই। ভালো থাকবা এবং পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আসসালামু আলাইকুম।